এবার সিরিজ বাঁচাতে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শুরুর ম্যাচে না থাকলেও অজিদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিরছেন অধিনায়ক লিটন দাস। লিটনকে নিয়ে এবার শক্তিশালী একাদশই সাজাবে বাংলাদেশ দল। একই সাথে একাদশে আসতে পারে পরিবর্তনও। অজিদের বিপক্ষে একাদশে আসতে পারেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। সেক্ষেত্রে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদনে। ছক্কা মেরে শুরু করেছিলেন, ভাবা হচ্ছিল অধিনায়কত্বর শুরুটা দুর্দান্ত হচ্ছে তাওহিদ হৃদয়ের। তবে শুরুর ওই ছক্কার পর পুরো ম্যাচে যেন অন্ধকার ছিলেন হৃদয়। ব্যাট হাতে ব্যর্থতার পর অধিনায়কত্বের শুরুর দিন হেরেছে তার দল। আপাতত তাই অধিনায়ক হিসেবে হৃদয়ের দায়িত্বের সমাপ্তি। আগামী ম্যাচে একাদশে ফিরবেন লিটন দাস। লিটনকে নিয়ে শক্তিশালী একাদশী সাজাবে বাংলাদেশ। ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। সর্বশেষ ম্যাচে দুজনই এনে দেন ভালো শুরু, তবে কেউই নিজেকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। দুজনই ফিরেছেন এলোমেলো শট খেলে। তবে এরপরেও আগামী ম্যাচের ভাবনায় থাকবেন তারা। টি-20তে এই জুটির ওপরই ভরসা করবে দল। অধিনায়ক লিটন দাস ফিরবেন, সেটা নাম্বার 3-এ। তার জায়গায় আগের ম্যাচে সুযোগ পেয়েছিলেন সৌম্য সরকার, তবে নামের সুবিচার করতে পারেননি তিনি। ফলে দলে ফিরে আবারও বাদ পড়ার কাতারে গেলেন সৌম্য। অধিনায়ক হিসেবে ফিরবেন লিটন। নাম্বার 4 ও 5-এ আসবেন হৃদয় ও ইমন। একদিকে ডান বাম কম্বিনেশন, আর একদিকে স্পিন খেলার দক্ষতা। মিডল অর্ডারে এই দুয়ের দিকেই চেয়ে থাকবে দল। প্রথম ম্যাচে ভালো না করলেও দ্বিতীয় ম্যাচে এদের ঘিরে থাকবে প্রত্যাশা। শামীম হোসেন পাটোয়ারি আসবেন নাম্বার 6-এ। শেষ ম্যাচে ভালো না করলেও আপাতত শামীমের ওপরে আস্থার বিকল্প নেই দলের। অপরদিকে নাম্বার 7-এ আসবেন পেস বোলিং অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। অভিষেকে 2 উইকেট নেন সাকলাইন, নিজেকে দেন জানান। লং টার্ম সাফল্যের জন্য তাকে আবারও সুযোগ দিতে চাইবে দল। 2 স্পিনার হিসেবে গত ম্যাচে ছিলেন শেখ মাহদি হাসান ও রিশাদ হোসেন। মাহেদি অবশেষে জ্বলে উঠেছেন ব্যাট হাতে। অপরদিকে শর্টার ফরম্যাটে রিশাদ দেশের জন্য বড় নাম। এই দুজন খেলবেন নাম্বার 8 ও 9 নম্বর পজিশনে। চট্টগ্রামের পিচের জন্য একাদশে আসতে পারেন নাসুম আহমেদ। একই সাথে অজিদের ব্যাটিং লাইন আপে ডান হাতির মেলা তাকে আনতে পারে একাদশে। সেক্ষেত্রে নাম্বার 10-এ আসবেন নাসুম। তারপর 11 নম্বরে আসবেন বাঁহাতি পেসার ফিজ। সব মিলিয়ে কন্ডিশন ও পরিস্থিতি বিবেচনায় এটাই হতে পারে বাংলাদেশের পরের ম্যাচের সেরা একাদশ।